শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধুরা। শীতের সকাল, একটু চা আর গরম গরম রুটি হলে কিন্তু ভালো লাগে। তো এদিকে আমি আজকে একদম 6টার সময় উঠেছি, উঠে ভাত করলাম, করে 6:30টার সময় বরকে দিয়ে দিলাম, দিয়ে সোনা উঠেছিল আবার ঘুমিয়ে পড়লো। তো তো ঘুমিয়ে পড়ার পর এদিকে আমি উঠে একটু ময়দা দিয়ে রুটি করলাম আর চা করলাম। তো এখন এটা খেয়ে তারপর আমি বাসনগুলো মেজে নেব, না হলে সোনা উঠলে আমার সাথে সাথে জলে গিয়ে বসে থাকে। আর এদিকে দেখো সোনা কিন্তু একদম 9:30টার সময় উঠলো, উঠে বই খাতা নিয়ে বসলো। পেন্সিলটা সুন্দর করে ধরো, ধরো ধরো, ঠিক করে ধরো। আমরা লক্ষ্মী সোনা লেখাপড়া শিখে নিচ্ছে। এভাবে না, এভাবে না, এভাবে না, এভাবে এভাবে এভাবে, এই তো এভাবে। হাতটা বটে ধরো, পেন্সিলটা ছোট হয়ে গেছে, তোমার বড় পেন্সিল এনে দেবো। নেখো নেখো নেখো। মা ডাকো, ডাকো তো মা, 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 পুকু, মা। আর ও না একদমই কেন জানি ডাক মা দাও মা। ডাকে না, মা ডাকতে গেলে বলে বা, এ লিজা, আর পাপা পাপা মা বলবে, ডাকবো মা। মাকে একদমই ডাকবে না, শুধু বা বা ডাকবে। কিছু করতে হলে সে ডাকবে বা বা, ওরকম বলে ডাকে, মা ডাকে না কেন জানি, বুঝতে পারি না। তো এদিকে দেখো ওর জন্য ও ঘুমিয়ে থাকার সময় আমি একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চিড়েটা একটু জলটা ফেলে এখন ভালোভাবে আমি মেখে নিচ্ছি, কারণ যে ওই একদম মিহি করে নেব। তারপর এটাকে দুধ দিয়ে একটু সোনার জন্য জাল দেবো, দিয়ে সোনাকে সকালে খাওয়াটা খাইয়ে দেব। আর কালকে সোনারও পেটটা ঠিক ছিল না, দুবারও পটি করেছে। তো সেই জন্য আজকে একটু চিড়েটাই খাওয়াই। তো এটা স্কুলের চিড়ে, অঙ্গনারী থেকে দিয়ে সোনাকে ওই চিড়েটাই। তো এদিকে দেখো জাল করে নিচ্ছি, আর এটা না একদমই ঘন হচ্ছিল না, একদম পাতলা পাতলা হয়েছে। অনেকক্ষণ জাল করার পর একটু ঘন হয়েছে, তারপর ওকে খাইয়েছি। এতদিন তো ও একদম সকালে ঘুম থেকে উঠতো 11টার সময়, আর এখন ওঠে 7টার সময় উঠে যায়। আজকে ওর পাপা যাওয়ার সময় উঠেছিল, সেই জন্য আবার পরে ঘুমিয়ে গেছে। আমি এদিকে ওর খাবার রেডি করছি, আর ও বাইরে দুষ্টামি করছে। আর রৌদ্রটা আজকে একদমই কেন জানি কম, একদমই রৌদ্র ওঠেনি। রৌদ্র কম দেখে আজকে কাপড়ই ধুলাম না। তো এদিকে দেখো দুপুরবেলা দুধটা জাল করে নিতেছি, দুধ দিয়ে যায় 11টার দিকে। দুধ জাল দিয়েছি, তো এখন সোনারে ভাত খাওয়াবো, তারপর আমি খাবো। আমিও একবারেই খেয়েছি দুপুরবেলা, সকালে তো রুটি খেয়েছি, ময়দার রুটি করে। তো তারপর আর কিছু ভিডিও শেয়ার করলাম না তোমরা লগে। তারপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়, কারণ সকালবেলা বললাম না ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজ সেরে নিয়েছিলাম। আর তো ওখানে আমার ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়ে আমি কাজগুলো সেরে নিয়েছিলাম, বাসন ধোয়া, ঘর মোছা, ঘুমিয়ে থাকতে থাকতে। তো সন্ধ্যাবেলায় এদিকে লাউ নিয়ে আসলো, লাউ করব মাছের মাথা দিয়ে, আর করব ওই যে ডাটাগুলো দেখিয়েছি, ডাটা, বেগুন, আলু দিয়ে, শুটকি দিয়ে। তো এদিকে দেখো লাউটা আমি কুচি করে কেটে নিচ্ছি, ধনে পাতা দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর ওই শুটকিটা আমার কী ডাটা, ওইটাকে ঠিক আমি জানি না নামটা, ওই ডাটাগুলো দিয়ে শুটকিটা করব। তো শুটকিটা দেখো আমি বসিয়ে কিন্তু লাউটা কাটছিলাম, প্রায় হয়ে এসেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর খেতে না বেশ ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু বয়সটা পরে দিচ্ছি। আজকে লাউ তরকারিটাও মজার হয়েছিল, তো শুটকিটাও মজার হয়েছিল। আর আমি এই শুটকিটা ঠিক পছন্দ করি না, কারণ ডাঁটাগুলো অনেকটা গন্ধ একটা মানে আসে। কিন্তু 2 দিন ধরে রান্না করছি এখন, আর কিছুদিন আগে একবার রান্না করছিলাম, কিন্তু একদমই গন্ধ নেই। তো এদিকে দেখো শুটকি বসিয়ে লাউ কাটতে কাটতে আবার একটু বুট সেদ্ধ কিনে নিয়ে এসেছে, ওইটা খাচ্ছি। আর পাশের ঘর থেকে ভাই একটা বিস্কিট দিল, ওইটা খাচ্ছি। আর ওই প্যাকেটটা যেটা আমি ফেলছি, ওটাতে ছিল ডালের বড়া। ডালের বড়াটা আসলে আনার পরে সবাই হাতে হাতে নিয়ে খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য দেখালাম না। তো এদিকে লাউ তরকারি আমার প্রায় হয়ে এসেছে, তো এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর একটু শুকিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। তো পাশে থাক, এখানে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। সবাই সুস্থ থাক।